গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। যে যেখানে আছো সুস্থ আছো, তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের উপর চতুর্থ লেকচার, অর্থাৎ মোট যে লেকচার সেটা হলো 14, তাই না? 14। হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর পরে আবার কিছু ক্লাস নিব আমরা, সেটা হলো সৃজনশীল প্রশ্নের উপর। আপাতত থিওরি এই চ্যাপ্টারের উপর শেষ। আজকে কিছু গাণিতিক সমস্যাবলী, অল্প কিছু গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব, তাই না? তোমরা একটু খেয়াল রাখবে এবং বাসায় এগুলো ভালোভাবে পড়বে। এগুলো যদি বাসায় ভালো মতো পড়াশোনা না করো, তাহলে কিছুই বুঝবে না। তোমরা বাসায় অবশ্যই পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এই আশা আমাদের আছে। এবং যখনই কলেজ খুলবে সাথে সাথে পরীক্ষা নেওয়া হবে, এবং সব জায়গায় তোমরা জানো যে অনলাইনে পরীক্ষা হচ্ছে। আমরাও হয়তো খুব শীঘ্রই তোমাদের পরীক্ষার একটা শিডিউল দিয়ে দিব, তাই না? এই জন্য যে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো। আচ্ছা, তাহলে আজকে আমরা গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। আজকে গত ক্লাসে 2টা ম্যাথ আমরা করেছিলাম, আজকেও কিছু ম্যাথ আমরা করব। একটু দেখো তোমরা সূত্র, আমি বলেছিলাম যে বাসায় সূত্রগুলো দেখার জন্য। তোমরা কি সূত্রগুলো দেখেছিলে? যদি না দেখে থাকো, আজকে ক্লাস শেষ করে অবশ্যই বাসায় দেখবে, তাই না? আচ্ছা, তাহলে শুরু করি, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আজকে লেকচার সংখ্যা হলো 14। আচ্ছা, একটা অঙ্ক আছে, আমরা একটু দেখি অঙ্কটি কি বলা আছে। হ্যাঁ, এখানে দেখো যে 40 সেন্টিমিটার দীর্ঘ, এখানে একটা মান দেওয়া আছে। এটার মান কত? 40 সেন্টিমিটার দীর্ঘ ও 20 সেন্টিমিটার প্রস্থ। প্রস্থ কত আছে? 20 সেন্টিমিটার প্রস্থ, এবং 100 পাক বিশিষ্ট একটি আয়তকার কুণ্ডলী দিয়ে 10 এম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে। কতটুকু বিদ্যুৎ যাচ্ছে? 10 এম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে। এবং এই কুণ্ডলীর চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে কত? 5 টেসলা। তাহলে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল টর্কের মান কত? তাহলে আমাদের কিসের মান চেয়েছে? টর্কের মান চেয়েছে, তাই না? টর্ককে কী দিয়ে প্রকাশ করা হয় জানো তোমরা? টাউ, তাই না? টাউ সিম্বলটা মনে আছে তোমাদের? আশা করি মনে আছে। তাহলে কি মানগুলো দেওয়া আছে? 40 সেন্টিমিটার দীর্ঘ, প্রস্থ দেওয়া আছে, আর কি পাক সংখ্যা দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে, এবং চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে। তাহলে তোমরা নিজেরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কী মানগুলো দেওয়া আছে। এগুলো লিখতে হবে আগে। একটা অঙ্ক করার ক্ষেত্রে আগে কি মানগুলো দেওয়া থাকে সেগুলো আগে লিখতে হয়, তাই না? যদি তোমরা সেগুলো ঠিকমতো লিখতে পারো, তাহলে অঙ্ক কোন সূত্র দিয়ে করতে হবে এটি তোমরা সহজেই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে প্রথমে আবার আমি দেখাচ্ছি কি দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে, তাই না? এবং পাক সংখ্যা দেওয়া আছে। কুণ্ডলীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কতটুকু? 10 এম্পিয়ার। হ্যাঁ, এবং সুষম চুম্বক ক্ষেত্র 5 টেসলা। এই মানগুলো আগে লিখতে হবে। আমাকে বের করতে হবে কিসের মান? টর্ক বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে লিখি আমরা মানগুলো। আচ্ছা, তাহলে সমাধান দেখো, দেওয়া আছে প্রস্থ। এখানে প্রস্থকে কী দিয়ে প্রকাশ করা হয়েছে? ডি, তাই না? প্রস্থকে ডি দিয়ে প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, আর এখানে ছিল সেন্টিমিটারের মানটা কিসে ছিল? সেন্টিমিটার কিন্তু আমাদের এসআই একক না। সেন্টিমিটার হচ্ছে এসআই একক না, আমাদের এসআই একক হচ্ছে মিটার। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে হলে কি করতে হবে বলো তো তোমরা সবাই? সেন্টিমিটারকে যদি মিটার করতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 20কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.2 মিটার, তাই না? আচ্ছা, তারপরে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য লেন্থ। হ্যাঁ, দৈর্ঘ্য ইংলিশ কি? লেন্থ থেকে এল। দৈর্ঘ্য আছে 40 সেন্টিমিটার, এটাকেও 100 দিয়ে ভাগ করা হয়েছে। 100 দিয়ে ভাগ করে কত? 0.4 মিটার। আর এখানে তড়িৎ প্রবাহ দেওয়া আছে, এখানে তড়িৎ প্রবাহ
10 এম্পিয়ার, চুম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল টু কত 5 টেসলা, পাক সংখ্যা এন ইকুয়াল টু কত 100। বের করতে হবে টর্ক টাউ। দেখছো টাউটাকে কিভাবে লেখা হয়, টর্ক টাউ। আবার একটু খেয়াল করো, এখানে প্রস্থ দেওয়া আছে, তাই না? এখানে প্রস্থ দেওয়া আছে, প্রস্থকে ডি দিয়ে প্রকাশ করা হয়। প্রস্থ দেওয়া আছে, প্রস্থকে কী দিয়ে প্রকাশ করা হয়, ডি দ্বারা। প্রস্থকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে, এল এর মান দৈর্ঘ্য দেওয়া আছে, আর তড়িৎ প্রবাহ আই, এখানে আইটা লেখা হয় না, আই ইকুয়াল টু 10 এম্পিয়ার, চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু 5 টেসলা, তাই না? আর পাক সংখ্যা দেওয়া আছে টর্ক। তাহলে কোন সূত্রটা দিয়ে আমরা করব, একটু মনে করার চেষ্টা করো তোমরা, পারবে, আশা করি পারবে যে কোন সূত্রটা দিয়ে করতে হবে, তাই না? একটু খেয়াল করো, আমরা জানি টাউ ইকুয়াল টু, তাই না? এই সূত্রটি দিয়ে করতে হবে টাউ। টাউ ইকুয়াল টু কী আছে, এন আই এ বি, এন আই এ বি। তাহলে এ দ্বারা এখানে কি বোঝায়, এ দ্বারা ক্ষেত্রফল, এ দ্বারা বোঝায় ক্ষেত্রফল। আমাদের ক্ষেত্রফলের মান কি দেওয়া আছে, নাই, ক্ষেত্রফলের মান দেওয়া নেই, তাই না? তাহলে ক্ষেত্রফলকে আবার ভাঙালে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এ সমান সমান ক্ষেত্রফল এ ইকুয়াল টু কী লেখা যায়, হ্যাঁ, দৈর্ঘ্য কত এল গুণ প্রস্থ কত ডি। হ্যাঁ, এ সমান সমান এল ইন্টু ডি, এখানে এর পরিবর্তে বসানো হয়েছে, হ্যাঁ, এল ইন্টু ডি। তাহলে আমার টোটাল মানটা কি আসলো, এন আই এল ডি, এন আই এল ডি। তাহলে এখানে মানগুলো দেওয়া হলো, মানগুলো বসানো হলো, বসায় যদি আমরা হিসাব করি তাহলে মানটা কত আসবে 400। এককটা কি টর্কের, নিউটন মিটার। টর্কের একক হলো নিউটন মিটার। খুবই সোজা অঙ্ক, তাই না? অঙ্কটি তখনই সোজা হবে যদি আমার সূত্রটা মনে থাকে, আর যদি সূত্র মনে না থাকে তাহলে অঙ্কটি আমাদের জন্য সোজা হবে না। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক দেখি কি দেওয়া আছে এখানে। কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ, হ্যাঁ, অনুভূমিক উপাংশের মান দেওয়া আছে। এখানে এককটা একটু খেয়াল করো, মিউটি, তার মানে কি মাইক্রো টেসলা, একক হচ্ছে মাইক্রো টেসলা। উলম্ব উপাংশ দেওয়া আছে, উলম্ব উপাংশ 30 মাইক্রো টেসলা। ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্র বের করতে হবে এবং বিনতি বের করতে হবে। ভূচুম্বক ক্ষেত্রকে কী দিয়ে প্রকাশ করা হয়, ভূচুম্বক ক্ষেত্র এবং বিনতি। ভূচুম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করা হয়, আর বিনতিকে কী দ্বারা প্রকাশ করা হয়, ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমার বি বের করতে হবে আর ডেল্টা বের করতে হবে, তাই না? তাহলে কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, অনুভূমিক অর্থাৎ এই বরাবর উপাংশ দেওয়া আছে, আর একটা উলম্ব উপাংশ দেওয়া আছে, এই বরাবর একটা উপাংশ দেওয়া আছে, হ্যাঁ, অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ দেওয়া আছে। আমাকে বের করতে হবে চুম্বক ক্ষেত্র এবং বিনতি। আচ্ছা, তাহলে আমরা লিখি, হ্যাঁ, কী কী দেওয়া আছে একটু লিখি। প্রথমে দেওয়া আছে অনুভূমিক উপাংশ এইচ, হ্যাঁ, এইচ কেন, অনুভূমিক উপাংশ, এখানে এইচ কথাটা কেন ব্যবহার করা হয়েছে? আচ্ছা, এইচ, অনুভূমিক উপাংশকে এইচ দ্বারা কেন, অনুভূমিক, তাই না? ইংলিশ কি অনুভূমিক জানো তো, হরাইজন্টাল না? আচ্ছা, উলম্ব উপাংশ ভার্টিক্যাল, ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, হ্যাঁ, ভার্টিক্যাল। আচ্ছা, এর মান কত 30 মাইক্রো টেসলা। মাইক্রোকে 10⁻⁻6 দ্বারা গুণ করে কি করা হয়েছে, টেসলা করা হয়েছে, হ্যাঁ, 30 মাইক্রো টেসলা, এটাকে 10⁻⁻6 দ্বারা গুণ করে কি করা হয়েছে, টেসলা করা হয়েছে। আমাকে বের করতে হবে কার মান, বিনতি। বিনতি বের করতে হবে। একটু দেখো বিনতিকে কী দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ, ডেল। বিনতি বের করতে হবে, আর কি বের করতে হবে, চুম্বক ক্ষেত্র, ভূচুম্বক ক্ষেত্র বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার এখানে যেহেতু দুইটা মান বের করতে হবে, তাই না, দুইটা মান বের করতে হবে, সুতরাং সূত্র হবে কয়টা, দুইটি সূত্র হবে, হ্যাঁ, দুইটি সূত্র হবে। এই জন্য যে কোনো একটি অঙ্ক করার ক্ষেত্রে আগে তোমাদেরকে লিখতে হবে কি কি দেওয়া আছে। যদি এটা ঠিকমতো লিখতে পারো তাহলে সূত্রটি অবশ্যই বের করতে পারবে। তো দেখি যে কোন সূত্র হবে। বি ইকুয়াল টু
বি ইকুয়াল টু এই সূত্রটি, বি ইকুয়াল টু আমরা জানি এই সূত্রটা জানি, তাই না? বি ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। হ্যাঁ, এখানে আমরা মানগুলো বসালাম। রুট কিন্তু পুরোটার উপর হবে, তাই না? এই পুরো অংশটার উপর হবে রুট, পুরো অংশটার উপর রুট হবে, তাই না? আচ্ছা, এখানে বি এর মান বের করলাম। এর এককটা কি আছে? টেসলা। বি এর এককটা কি আছে? টেসলা। এই টেসলাটাকে আবার মাইক্রো টেসলা করা হয়েছে। এখন এই মাইক্রো টেসলা করতে হবে এমন কোনো নিয়ম নেই, তাই না? তুমি যদি উত্তরটা এইখানে রেখে দাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন টেসলাকে যদি তুমি মাইক্রো টেসলা করতে গিয়ে আবার ভুল করো তাহলে কিন্তু অঙ্কটা কাটা যাবে, তাই না? তো এই জন্য তোমাকে মাইক্রো টেসলা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তাই না? যদি করতে পারো ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই, এর জন্য নাম্বার কাটা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা আবার অনুভূমিক উপাংশ এইচ দ্বারা প্রকাশ করা হয়। অনুভূমিক উপাংশ এইচ, এইচ ইকুয়াল টু কী আছে? বি কস ডেল। সেখান থেকে কস ডেল ইকুয়াল টু কী লেখা যায়? এইচ বাই বি। কস ডেল ইকুয়াল টু কী লেখা যায়? এইচ বাই বি। আচ্ছা, বা ডেলের মানটা এখানে বসালাম। ডেল ইকুয়াল টু কত আসছে? 36.87 ডিগ্রি। 36 পয়েন্ট কত? 87 ডিগ্রি। সুতরাং ভূচুম্বক ক্ষেত্র 50 মাইক্রো টেসলা আর বিনতি হচ্ছে 36.87 ডিগ্রি। বুঝতে পারছো সবাই, না? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। খুব সুন্দর একটি অঙ্ক দেখো। অঙ্কটি যদি তোমরা সূত্র সম্পর্কে ধারণা থাকে অঙ্কটি পারবে, তাই না? একটু দেখো কি আছে। ফার্স্টে দেওয়া আছে 0.5 টেসলা সুষম চুম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে একটি ইলেকট্রন 10⁵ ms ইনভার্স 1 বেগে গতিশীল। কতটুকু? 10⁵ ms ইনভার্স 1 বেগে গতিশীল থাকলে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বলের মান বের করো। কার মান চাইছে? বলের মান। বলটাকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো তো? এফ। তার মানে এফ বের করতে হবে। আমরা কিভাবে এফ বের করব? তাহলে আমার 3টা মান দেওয়া আছে এখানে, তাই না? এই মানগুলো আগে লিখতে হবে। 3টা মান দেওয়া আছে, এই মানগুলো লিখতে হবে। তাহলে লিখি আমরা কি কি দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে সুষম চুম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়। বি ইকুয়াল টু 0.5 টেসলা, কোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, আর বেগ ভি ইকুয়াল টু 10⁵। হ্যাঁ, ms ইনভার্স 1, ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু হট। আমার বলের মানটা বের করতে হবে, তাই না? বুঝতে পারছো? বলের মান কিভাবে বের করব আমরা? হ্যাঁ, বলের সূত্রটা তোমরা জানো? একটু মনে করার চেষ্টা করো প্লিজ। হ্যাঁ, চিন্তা করলেই পারবে। একটু চিন্তা করো, তাহলে অবশ্যই পারবে। কেন পারবে না? আচ্ছা, একটু দেখি আমরা কি সূত্র আমরা লিখব। আমরা জানি এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এফ ইকুয়াল টু কি? কিউ ভি বি সাইন থিটা। আচ্ছা, এখন কিউর মান এখানে কিন্তু আগে কিন্তু কিউর মানটা দেওয়া নাই। এখানে একটু দেখো, এখানে কিউ আছে? নাই। কিউর মানটা আমাদেরকে মুখস্থ বসাতে হবে। ইলেকট্রনের আধান, কিউর মান হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা অবশ্যই মুখস্থ রাখবে প্লিজ। হ্যাঁ, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তারপরে ভি এর মান বসালাম। হ্যাঁ, তারপরে বি এর মান বসালাম, থিটার মান বসালাম। বসানোর পরে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করি, মানটা আসছে কত? 6.93 × 10⁻15 নিউটন। হ্যাঁ, তো খুব সহজ সূত্র, তাই না? খুব ছোট একটা সূত্র, ক্রিয়াশীল বল হচ্ছে এত নিউটন। হ্যাঁ, অঙ্কটা বুঝতে পারছো না? অবশ্যই বুঝতে পারছো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে, তাই না? আমরা একটু ছোট ক্লাস নিলাম আজকে, বেশি সময় না। হ্যাঁ, অল্প কিছু স্লাইড ছিল। হ্যাঁ, যাতে তোমরা এরপরে যে অঙ্কগুলো করবে এগুলো ভালো মতো বুঝতে পারো। এরপরে আমরা এই চ্যাপ্টারের উপর যে আলোচনাটা করব, সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কিছু সৃজনশীল সমস্যার সমাধান করব। সেইগুলো জানতে হলে সূত্র ছাড়া তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমাদেরকে সূত্র
ভালোভাবে অবশ্যই জানতে হবে, তাই না? যদি তোমরা সূত্র জানো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আশা করি সামনের ক্লাসের জন্য তোমরা রেডি থাকবে। হ্যাঁ, তোমরা সূত্র মুখস্থ করেই আসবে। হ্যাঁ, যে যেখানে থাকো ভালো থাকো, পড়াশোনা চালিয়ে যাও, এবং স্যারদের সাথে যোগাযোগ রাখো। স্যাররা তোমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে, কীভাবে পড়তে হবে, বাসায় কী পড়ছো না পড়ছো স্যারদেরকে জানাও। হ্যাঁ, কীভাবে পড়লে ভালো হবে সেটা আশা করি স্যাররা বলে দিবে। হ্যাঁ, তাহলে স্যারদের সাথে যোগাযোগ রাখো, ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও, প্রত্যেকটা ক্লাস করো, কোনোভাবেই যেন কোনো ক্লাস মিস না হয়। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ।